ঈশ্বর কি আমাদের জন্য একটি প্রথাগত ধারণা মাত্র, নাকি তিনি আমাদের চেতনার গভীরে বিরাজমান এক অনন্ত আলোকরূপ? অসুর ঈশ্বর মারা গেছে বইটি এই প্রশ্নের গভীরে নিয়ে যায়। ওশো বলেন, ঈশ্বর মরে যাননি, কিন্তু মানুষের তৈরি করা প্রথাগত ঈশ্বরের ধারণা আজ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তিনি মনে করিয়ে দেন, ঈশ্বর কোনো বাইরের শক্তি নয়, বরং এক অন্তর্গত অভিজ্ঞতা। সুফি দর্শনের মতে ঈশ্বরের সন্ধান বাইরের জগতে নয়, নিজের মধ্যে। রুমি বলেন, তোমার হৃদয় ঈশ্বরের ঠিকানা। ওশোর মতে এই অন্তর্দৃষ্টি আধ্যাত্মিকতার চূড়ান্ত পথ। নিৎসে যেমন বলেন ঈশ্বর মরে গেছেন, ওশো এক ধাপ এগিয়ে বলেন, ঐতিহ্যগত ঈশ্বর ধারণা আমাদের আর মুক্তি দিতে পারে না। সার্থ এবং হেগেলের চিন্তার সাথে মিল রেখে তিনি মনে করান, ঈশ্বর মানে চেতনা, যা আমাদের অন্তরে বিরাজ করে। লালন ফকির যেমন তার গানে বলেছেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ওশোর চিন্তা ঠিক একই জায়গায় দাঁড়িয়ে। ঈশ্বর কোনো বাহ্যিক সত্তা নন, তিনি আমাদের অন্তরের চেতনায় বিরাজমান। রামকৃষ্ণ বলেছিলেন, যত মত তত পথ, অর্থাৎ প্রত্যেকের নিজের পথেই ঈশ্বরকে পাওয়া সম্ভব। ওশো এই দর্শনকে প্রসারিত করে বলেন, ধর্মের বাইরেও ঈশ্বর আধ্যাত্মিক অভিজ্ঞতায় ধরা দেয়। ওশো বলেন, ভয় নয়, প্রেমের মাধ্যমে ঈশ্বরকে অনুভব করো। প্রথাগত নিয়ম বা ধর্ম নয়, চেতনার উচ্চ স্তরে পৌঁছানোই প্রকৃত ঈশ্বর উপলব্ধির পথ। ওশোর ঈশ্বর মারা গেছে আমাদের ভাবায়, প্রথা আর নিয়মের জালে আটকে ঈশ্বরকে খোঁজা কি অর্থপূর্ণ? বরং নিজের হৃদয়ে তাকাও। ঈশ্বর তোমার নিজের চেতনার মধ্যে জ্বলজ্বল করছে। তোমার হৃদয় ঈশ্বরের প্রকৃত আশ্রয়।